হাইড্রোলাইসিস। কারণ হলো এই হাইড্রোলাইসিসের বেসিসে কোশ্চেন করতে গেলে স্টুডেন্টদের মধ্যে ধরো একটু ভ্যারি করে, কিছুটা ভ্যারি করে। তো ওভারঅল হাইড্রোলাইসিসটা কি সেটা আজকে তোমরা ফিল করতে চেষ্টা করো, মানে আজকে ফিল করার চেষ্টা করো যে হাইড্রোলাইসিস কি, হাইড্রোলাইসিস কোনটা, কেন হাইড্রোলাইসিস, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মানে আদার রিঅ্যাকশন আর হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। তো সবকিছু মিলে হাইড্রোলাইসিসের একটা ব্যাপার। হ্যাঁ, কয়েকটা পয়েন্ট নোট করার মতো এখানে আছে। ফার্স্ট অফ অল হলো মনে রাখবা ইট ইজ আ ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ওকে, মানে আজকের পর থেকে এটা যেন আর তোমাদের মেমোরি থেকে না ছুটে যায় যে হাইড্রোলাইসিস হচ্ছে একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ওয়ান অফ দ্য ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ইট ইজ আ ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হোয়ার ওয়াটার ইজ splitted splitted into H plus ion and OH minus। এই কথাটাও আসতে হবে, মানে এই ল্যাঙ্গুয়েজটা যেন আসে, এই ল্যাঙ্গুয়েজটা যেন তোমার হাইড্রোলাইসিসের ডেসক্রিপশনে আছে, হাইড্রোলাইসিসের ডেসক্রিপশনে যেন এই কথাটা আছে। অনেকেই আমি দেখছি যে হাইড্রোলাইসিসের ডেসক্রিপশন প্রপার দিতে পারে না। তো আজকে আমি ট্রাই করতেছি যে হাইড্রোলাইসিসের বেসিসে যে সকল কোশ্চেন হবে ওই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে সেন্টেন্স পায় না স্টুডেন্টরা, সেন্টেন্সটা পায় না। তো এই সেন্টেন্স গুলো দিচ্ছি তোমাদেরকে, তোমাদেরকে বলে দিলাম যে এটা একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তো এটা ডেসক্রিপশন দিতে গেলে ডাবল ডিসপ্লেসমেন্টের কথাটা আসতে পারে। এটা ডেসক্রিপশন দিতে গেলে হোয়ার ওয়াটার ইজ স্প্লিটেড, হোয়ার ওয়াটার ইজ স্প্লিটেড ইনটু H প্লাস এন্ড OH মাইনাস, এই কথাটা আসতে পরে জাস্টিফাইড হবে যে হ্যাঁ এটা হাইড্রোলাইসিস। তো হোয়ার ওয়াটার ইজ স্প্লিটেড ইনটু H প্লাস এন্ড OH মাইনাস, যেখানে ওয়াটার কি হয়, স্প্লিটিং হয়, অর্থাৎ ওয়াটার থেকে H প্লাস এন্ড OH মাইনাস আয়ন প্রডিউস হয়। ঠিক আছে, তো এটা কথা, এই কথাটা যেন আসে আর কি, হোয়ার ওয়াটার ইজ স্প্লিটেড ইনটু H প্লাস এন্ড OH মাইনাস আয়ন, এটা বলবা। ওকে, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল আচ্ছা, ফর এক্সাম্পল তোমার হচ্ছে হাইড্রোলাইসিস অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অর্থাৎ হাইড্রোলাইসিসের মধ্যে কমন কোনগুলো, কমন কমন হাইড্রোলাইসিস হচ্ছে গিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস। কমন ওয়ান অফ দ্য কমন হাইড্রোলাইসিস হচ্ছে গিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস। তো হাইড্রোলাইসিস যদি আসে না তাহলে এটা আসবার চান্স বেশি থাকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস। এন্ড সেই রিঅ্যাকশনটা কি করবা, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা সলিড স্টেটে প্লাস H2O এটা লিকুইড স্টেটে প্রডিউস হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা সলিড স্টেটে প্রডিউস হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা অ্যাকুয়াস মিডিয়া, অ্যাকুয়াস স্টেটে। দেখছো, অ্যাকুয়াস স্টেটে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস প্রসেস এটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস এটা, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস, রিমেম্বার। হ্যাঁ, তো একদম মানে আর ভুল করা যাবে না, এটাই শেষ মনে করতে হবে। হ্যাঁ, ওকে। সো হাইড্রোলাইসিসের ওয়ান অফ মানে তোমার হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্রডিউস হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তো এবার আসো ব্যালেন্স করতে গেলে তোমার মানে ব্যালেন্স না করলেও চলতো, বাট তারপরেও আমরা ব্যালেন্স ইকুয়েশন যদি দেখি তাহলে এখানে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে গিয়া ক্লোরিন হচ্ছে সি, ক্লোরিন হলো 3। তো এই সির কারণে আমরা এইখানে একটা সি দিয়ে দিতে পারি, আর ওই সি দিয়ে এখানে একটা সি দিয়ে দিব, শেষ। ওকে, সো দ্যাটস ইট, এটা হচ্ছে ব্যালেন্স।
তাহলে কি দাঁড়ালো যে এটা হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ হাইড্রোলাইসিস। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ হাইড্রোলাইসিস। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস। তাহলে রিমেম্বার হাইড্রোলাইসিস ইজ আ প্রসেস which is a double decomposition reaction and where water is splitted into H plus and OH minus ion. For example, aluminium chloride হচ্ছে তার এক্সাম্পল। তারপরে এই এক্সাম্পলের কথায় আসো। তুমি কি বললা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডিকম্পোজ হচ্ছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি হচ্ছে? ডিকম্পোজ হচ্ছে, হয়ে অ্যালুমিনিয়াম ক্যাটায়ন আন ক্লোরাইড অ্যানায়ন প্রডিউস করতেছে, তাই তো? তাহলে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডিকম্পোজিশন। আর সিমিলটেনিয়াসলি ওয়াটার থেকে H প্লাস হচ্ছে আর OH মাইনাস হচ্ছে, তাহলে এটা ওয়াটারের ডিকম্পোজিশন। তাহলে এই কারণে এটা কি হয়? ডাবল ডিকম্পোজিশন বা ডাবল ডিসপ্লেসমেন্ট। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডও ডিকম্পোজ হইতেছে, ওয়াটারও স্প্লিটিং হইতেছে, ওয়াটারও ডিকম্পোজ হচ্ছে, হয়ে পরে হাইড্রোজেন এন্ড তোমার OH প্রডিউস হচ্ছে। হয়ে অ্যালুমিনিয়াম কাকে অ্যাটাচ হচ্ছে? কার সাথে অ্যাটাচ হচ্ছে? OH এর সাথে অ্যাটাচ হচ্ছে। আর H কার সাথে অ্যাটাচ হচ্ছে? Cl এর সাথে অ্যাটাচ হচ্ছে, হয়ে দেন তারা কম্পাউন্ড ফর্ম করতেছে এন্ড নিউ কম্পাউন্ড ফর্ম করতেছে। ওয়াটার থেকে নিউ কম্পাউন্ড ফর্ম হচ্ছে, সো দ্যাট এটা হচ্ছে হাইড্রোলাইসিস। রিমেম্বার, এটা হচ্ছে হাইড্রোলাইসিসের ওয়ান অফ দ্য এক্সাম্পল। হাইড্রোলাইসিসের দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। আচ্ছা, নাও দ্য অ্যানাদার এক্সাম্পল ইম্পর্টেন্ট, মানে হাইড্রোলাইসিস যদি আসে তাহলে সেটা হাইড্রোলাইসিস অফ এস্টার। আরেকটা এক্সাম্পল হচ্ছে হাইড্রোলাইসিস অফ এস্টার, অর্থাৎ এস্টারের হাইড্রোলাইসিস। এস্টারের হাইড্রোলাইসিস। তো এস্টারের হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা হাইড্রোলাইসিসের একটা আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, এস্টারের হাইড্রোলাইসিস। তো এস্টারের হাইড্রোলাইসিসের এক্সাম্পল পাবা তোমরা CH3COO-C2H5 প্লাস H2O। যদিও এখানে একটা H প্লাস কে প্রেজেন্ট দেখবা, এখানে একটা H প্লাস কে প্রেজেন্ট দেখবা, কারণ এটা অর্গানিক রিঅ্যাকশন। কথা বুঝছো? অর্গানিক রিঅ্যাকশন। তো অর্গানিক রিঅ্যাকশনে তোমরা ফলো করছো যে ক্যাটালিস্ট ছাড়া হয় না, না? অর্গানিক রিঅ্যাকশনে ক্যাটালিস্ট থাকতেই হয়। তো যাই হোক, এস্টারকে হাইড্রোলাইসিস করব, এস্টারকে। তাহলে এস্টার, এটা হচ্ছে এস্টার CH3COO-C2H5, CH3COO-C2H5, এটা হচ্ছে কমন এস্টার। এস্টার প্লাস ওয়াটার H প্লাস এর প্রেজেন্সে প্রোডাক্ট সাইডে কি থাকবে দেখো, CH3COOH প্লাস C2H5OH। তাহলে এটা একটু মনে দেখো, এস্টার ওয়াটার, এটা হচ্ছে অ্যাসিড অ্যালকোহল। তাহলে এস্টারকে হাইড্রোলাইসিস করলে কি হয়? এস্টারকে হাইড্রোলাইসিস করলে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড, অর্গানিক অ্যাসিড এন্ড অ্যালকোহল প্রডিউস হয়। অর্গানিক অ্যাসিড এন্ড অ্যালকোহল, অর্গানিক অ্যাসিড এন্ড অ্যালকোহল। তো এস্টারের হাইড্রোলাইসিস এটা, এস্টারের হাইড্রোলাইসিস এটা। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস যেমন ইম্পর্টেন্ট, এস্টারের হাইড্রোলাইসিসটা ইম্পর্টেন্ট। এস্টারের রিঅ্যাকশনটা দেওয়া থাকবে এন্ড তোমাকে বলবে জাস্টিফাই করো যে এটা একটা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন, অর তোমাকে আস্ক করতে করবে যে whether it is hydrolysis or not. তুমি বলবে yes it is hydrolysis because it is double decomposition, because here water is splitted, here new products are formed from water. তো এইসব বলে বলবা যে yes it is hydrolysis reaction. তো এস্টারের হাইড্রোলাইসিসটাও হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। এস্টার and water প্রডিউস হবে অ্যাসিড and alcohol, অ্যাসিড and alcohol। এন্ড তোমরা একটু থিঙ্ক করো যে আমরা চাইলে চ্যাপ্টার 11 এর সাথে এটাকে লিঙ্ক করতে পারি না? চ্যাপ্টার 11 এর কোশ্চেন করতে পারি না আমরা? অ্যাসিড আছে, অ্যালকোহল আছে, তো অ্যাসিড অ্যালকোহল দিয়ে আমরা চাইলে চ্যাপ্টার 11 থেকে কোশ্চেন করতে পারি। আবার এইটাই আবার হাইড্রোলাইসিস এর কোশ্চেন করতে পারি। সো দ্যাট এরকম লিঙ্কিং করা পসিবল। ওকে, তাহলে তোমরা আজকে চিন্তা করো যে আজকে আমার সাথে তোমরা 40 মিনিট আসো অথবা 45 মিনিট যাই আসো সবকিছুতে, তোমাদেরকে চিন্তা করতে হবে যে আজকে কি অ্যাচিভ করলাম। মনে করো যে আগে একদিনও আমার সাথে ক্লাস করা হয় নাই, কোনো ক্লাস হয় নাই, আজকেই ক্লাস হয়েছে। আজকে 45 মিনিটে কি হয়েছে সেটা নোট ডাউন করে প্রিপেয়ার করো। তো হাইড্রোলাইসিস নিয়ে যেন তোমাদের কোন রকম প্রবলেম না থাকে। হাইড্রোলাইসিস মানে দিস টাইপ অফ রিঅ্যাকশন, হাইড্রোলাইসিস মানে দিস টাইপ অফ রিঅ্যাকশন এন্ড হাইড্রোলাইসিস ইম্পর্টেন্ট এক্সাম্পল যদি আমি বলি তাহলে এই দিস আর টু ইম্পর্টেন্ট এক্সাম্পল, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস আর হচ্ছে এস্টারের হাইড্রোলাইসিস। এন্ড আই হোপ এই ব্যাপারে তোমাদের এসএসসি তে কোশ্চেন আসা। তো এইটা একটু শেয়ার করতে চাইছিলাম একটা টপিক।
দেন নাম্বার 2 আমার প্ল্যানিং এ নাম্বার 2 নম্বর যেটা নিয়ে আমি থিঙ্ক করে রাখছিলাম একটু, সেটা হলো ইলেকট্রোলাইসিস। মানে হাইড্রোলাইসিস ফলোড বাই ইলেকট্রোলাইসিস, হাইড্রোলাইসিস এর পরে ইলেকট্রোলাইসিস। তো এবার থিঙ্ক করলাম যে না, একটু ইয়ে নিয়ে কথা বলি, ইলেকট্রোলাইসিস নিয়ে কথা বলা যায়। ওটা যেহেতু হাইড্রোলাইসিস, এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, দুইটা তো খুব মিউচুয়াল ওয়ার্ড। তো এই কারণে একটু ভাবলাম যে এটাও একটু আজকে টপিক হিসেবে ইনক্লুড করি। তাহলে ওটা ছিল হাইড্রোলাইসিস, আর এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস ফর এক্সাম্পল, ইলেকট্রোলাইসিস গুলো আমি আজকে একটু তোমাদের ফ্রন্টে নিয়ে আসতেছি। এটা আমি অন্য একটা ক্লাসের সাথে সেদিন করলাম, যদিও ওটা কলেজের ক্লাস ছিল। এই কনস্ট্রাকশনটা রেখে, মানে এই কনস্ট্রাকশনটা রেখে আমি কি করছি জানো, অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন দেখাইছি। অ্যানোড ক্যাথোড, অর্থাৎ এই কনস্ট্রাকশনটা রেখে আমি ওয়ান্স অ্যানোড অ্যান্ড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড দেখিয়েছিলাম। তো সেটাই তোমাদের সামনে একটু প্রেজেন্ট করতেছি। সেটা হচ্ছে এরকম যে এটা তো তোমার হচ্ছে গিয়া অ্যানোড, অ্যান্ড এটা হচ্ছে ক্যাথোড, অ্যানোড ক্যাথোড। ওকে, অ্যানোড ক্যাথোড, ব্যাটারি, পজিটিভ এন্ড, নেগেটিভ এন্ড। ঠিক আছে, এই কনস্ট্রাকশনটা রেখে আমি এখানে অ্যানোড ক্যাথোড লিখছি। আচ্ছা, তো অ্যানোড ক্যাথোড লেখার পরে আরেকটু কাজ আছে, আরেকটু নিচে লিখি অ্যানোড ক্যাথোড, অ্যানোড আর ক্যাথোড রেখে আমি কি করলাম, এখানে একবার বললাম যে মনে করো যে মেল্টেড সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে। ইলেকট্রোলাইট হলো সোডিয়াম ক্লোরাইড, ইলেকট্রোলাইট সোডিয়াম ক্লোরাইড, ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মেল্টেড সোডিয়াম ক্লোরাইড, মেল্টেড সোডিয়াম ক্লোরাইড। তাহলে তুমি কি করবা, তখন তুমি কি দেখাবা, তুমি দেখাবা যে এখানে সোডিয়াম ক্যাটায়ন, ক্লোরাইড অ্যানায়ন, সোডিয়াম ক্যাটায়ন, ক্লোরাইড অ্যানায়ন। তাহলে অ্যানোড পার্টের রিঅ্যাকশন কি হবে, ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে, ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে, ক্লোরিনের দুইটা অ্যাটম মিলে পরে ক্লোরিন গ্যাস প্রডিউস হবে, ক্লোরিন গ্যাস প্রডিউস হবে। তার অ্যানোড প্রোডাক্ট হচ্ছে ক্লোরিন গ্যাস। আচ্ছা, ক্যাথোড সাইডে কি হবে, সোডিয়াম প্লাস ক্যাথোডে যায় ইলেকট্রন একসেপ্ট করবে, করে সোডিয়ামে কনভার্ট হবে। তো সোডিয়াম কনভার্ট হবে, সোডিয়াম আয়ন কনভার্ট হবে সোডিয়ামে, ক্লোরাইড কনভার্ট হবে ক্লোরিনে, ক্লোরিনে। তো দেখ এখানে হবেটা কি, হবে হলো সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম মেটাল এন্ড ক্লোরাইড গ্যাস, ক্লোরিন। তো দিস রিঅ্যাকশন অকার। তো এই হচ্ছে গিয়ে যে যদি মেল্টেড সোডিয়াম ক্লোরাইড হয় তাহলে এটা, মেল্টেড সোডিয়াম ক্লোরাইড হলে এটা, যে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন হলো, সেই ক্লোরাইড আয়ন ক্লোরিনে কনভার্ট হয়, সোডিয়াম আয়ন সোডিয়াম মেটালে কনভার্ট হয়। তার মানে সোডিয়াম ক্লোরাইড কিসে কনভার্ট হয়, বা এখানে ইলেকট্রোলাইটিক এই সেলে রিঅ্যাকশনটা কি, সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম অ্যান্ড ক্লোরিন গ্যাস প্রডিউস হবে, এইটা। আচ্ছা, এবার কি করলাম, আমি বললাম যে এটা চেঞ্জ করে দিলাম, বললাম ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে। তাহলে তোমার ফর্মেশন এখানে যে কি করলা, ক্যালসিয়াম ক্লোরাইড থেকে করলা কি ক্যালসিয়াম 2 প্লাস আর ক্লোরাইড মাইনাস, ক্যালসিয়াম 2 প্লাস আর ক্লোরাইড মাইনাস করে এরপরে তুমি অ্যানোড পার্টে কি ক্লোরাইড মাইনাস, তার থেকে কি হবে ক্লোরিন গ্যাস, ক্লোরাইড আয়ন ক্লোরিন গ্যাস, ক্লোরাইড আয়ন ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস কি করছে 2 ইলেকট্রন লস করছে। ক্যাথোড পার্টে কি হবে, কে আসবে ক্যালসিয়াম 2 প্লাস, ওই দুইটা ইলেকট্রন কি করবে একসেপ্ট করবে, করে ক্যালসিয়ামে কনভার্ট হবে। ওভারঅল কি হইতেছে, ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম মেটাল অ্যান্ড ক্লোরিন গ্যাস। তার মানে সোডিয়াম ক্লোরাইড নিলে সোডিয়াম মেটাল ক্লোরিন গ্যাস, আর ক্যালসিয়াম ক্লোরাইড নিলে সেখানে কি হবে ক্যালসিয়াম মেটাল ক্লোরিন গ্যাস, ক্যালসিয়াম মেটাল ক্লোরিন গ্যাস, রিমেম্বার। তো এই হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস, সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস, ক্যালসিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস। তো দিস ইজ দ্য প্র্যাকটিস অফ ইলেকট্রোলাইসিস, দিস ইজ দ্য প্র্যাকটিসিং অফ ইলেকট্রোলাইসিস, এই যে ইলেকট্রোলাইসিসের প্র্যাকটিসিং। আচ্ছা, এবার কি করলাম আমি, এবার আমি কি করলাম, এখানে সোডিয়াম ক্লোরাইডেরই
বাট এটার সাথে ওয়াটারও ইনক্লুড করলাম, অথবা ওয়াটার এখানে মেনশন না করে এটার পাশে দিয়ে AQ লিখে দিলাম, তার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন। এবার যখন সোডিয়াম ক্লোরাইড সলিউশন দিলাম, দিয়ে বললাম এবার করো। সোডিয়াম ক্লোরাইড সলিউশন হলে মেল্টেড সোডিয়াম ক্লোরাইড একটা অপশন, আর সোডিয়াম ক্লোরাইড সলিউশন একটা অপশন। সোডিয়াম ক্লোরাইডের সলিউশন একটা অপশন, এটা মানে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আমার সেদিন, খুব কাছাকাছি সময়ে শেয়ার করছি। কিন্তু এভাবে না, মানে একই জিনিস আরেকটা ওয়েতে দেখালাম, একই ব্যাপার। এটা হয়তো সেদিন একভাবে দেখাইছি, আজকে একটু অন্যরকম করে দেখাচ্ছি, এই আর কি। এইটাই তো আমাদের, তো আমরা কি একবারই একটা চ্যাপ্টার পড়ি, আমরা কি একবারই একটা টপিক পড়ি আর আমাদের আর পড়া লাগে না সেকেন্ড টাইম? তা তো আর না, আমাদেরকে তো বারবারই পড়তে হয়। তো সেই কাজটা আমাদেরকে ক্লাসও বারবার করতে হবে। সোডিয়াম ক্লোরাইডের থেকে তখন সোডিয়াম ক্যাটায়ন হবে আর ক্লোরাইড অ্যানায়ন হয়। আর ওয়াটার থেকে এইচ পজিটিভ হয়, ওএইচ নেগেটিভ হয়। তার মানে তোমাকে যখন দেখবা যে দেয়া আছে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, তখন তুমি চেঞ্জ করে নিবা। কিভাবে চেঞ্জ আসবে? সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন হবে, সিমিলটেনিয়াসলি ওয়াটার থেকে H+ আর OH- আয়ন হবে। আর সেই সময় ক্যাথোডের রিঅ্যাকশন কি হবে? ওই সময় সরি, ওটা অ্যানোড ছিল। আচ্ছা, তাহলে অ্যানোড পার্টে তখন রিঅ্যাকশন কি? অ্যানোড পার্টের রিঅ্যাকশন কি? তো তোমরা দেখছো যে অ্যানোড পার্টে এবারও কি হয়, ক্লোরাইড থেকে ক্লোরিন হয়। অ্যানোড পার্ট রিমেইন সেম, মানে ক্লোরাইড থেকে ক্লোরিন হয়, ক্লোরাইড থেকে ক্লোরিন হয়, এন্ড ক্লোরিন প্লাস ক্লোরিন থেকে ক্লোরিন গ্যাস হয়। তাহলে অ্যানোডে ক্লোরিন গ্যাস প্রডিউস হয়, অ্যানোডে ক্লোরিন গ্যাস প্রডিউস হয়। ক্যাথোডে কি হয়? ক্যাথোডে দেয় হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হাইড্রোজেন প্লাস, এবারে সোডিয়াম যাচ্ছে না, সোডিয়াম যাচ্ছে না, ঠিক আছে? এই যে সলিউশন হলে ডিফারেন্স এখানে, যে যখন আবার হাইড্রোজেন আয়ন রিডিউস হয়, হাইড্রোজেন আয়ন রিডিউস হয়ে হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন অ্যাটম মিলে হাইড্রোজেন গ্যাস। তাহলে অ্যানোডে তখন কি হলো? ক্লোরিন গ্যাস। ক্যাথোডে কি হয়? হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস। তার মানে সোডিয়াম ক্লোরাইড সলিউশন নিলে দিস ইজ দ্য চেঞ্জ, অ্যানোডে ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আর এখানে যেটা হবে আরো, সেটা হচ্ছে যে দেন তোমার ইন সলিউশন, সলিউশনে তখন সোডিয়াম আয়ন এন্ড ওএইচ আয়ন মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করবে। এন্ড এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের ডিজায়ার প্রোডাক্ট। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি আমাদের ডিজায়ার প্রোডাক্ট। ডিজায়ার প্রোডাক্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন হলে দিস আর দ্য ওভারঅল চেঞ্জ। যদি সোডিয়াম ক্লোরাইডের সলিউশন হয় তাহলে দিস আর দ্য মানে ওভারঅল তোমার হচ্ছে চেঞ্জ। তো ওভারঅল কি লিখবা? তুমি কেন বুঝো না? তোমার যে নাম্বারটা 3 or 4 মার্ক, তার এই নাম্বারের ফোকাসটা কোথায় থাকে? এই নাম্বারের ফোকাসটা তো এইটু, বাকিগুলো ছোটখাটো ডেসক্রিপশন, বাট ফোকাস এই জায়গাতে। অ্যান্সারের মেইন বিউটিটাই তো এই জায়গাটা। সোডিয়াম ক্লোরাইড সলিউশন আসছে, বাট সোডিয়াম ক্লোরাইড সলিউশন আসাতে তুমি চেঞ্জ করে নিয়ে আসছো, চেঞ্জ হয়ে গেছে তোমার প্রসেসটা। কিছু কোন জায়গায় চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এইভাবে অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন করে যাচ্ছ। হ্যাঁ, আচ্ছা, ওই সেম কনস্ট্রাকশন অ্যানোড ক্যাথোড, অ্যানোড আর ক্যাথোড। আচ্ছা, এবার যখন দেখলা যে তোমাকে যে সেলটা দিছে, হ্যাঁ, সেটার এগুলো তো সব দেওয়া আছে, হ্যাঁ, সেম। ওটার মধ্যে তুমি দেখলা, তোমার চোখে পড়লো যে কপার সালফেট দেওয়া, কপার সালফেট। আর অ্যানোডে দেওয়া আছে হচ্ছে কপার ইমপিওর, আর ক্যাথোডে দেওয়া আছে তাও কপার, তবে সেটা পিওর। এই, তার মানে কি? এবার অ্যানোড হচ্ছে কপার, ক্যাথোড কপার, অ্যানোডে ইমপিওর কপার, ক্যাথোডে পিওর কপার, আর ইলেকট্রোলাইট হলো কপার সালফেট। এইটা যদি মনে করো তোমার কনস্ট্রাকশন হয়, এটা যদি কনস্ট্রাকশন হয়, তাহলে এখানে কি হতে যাচ্ছে? তাহলে অ্যানোডে তখন কি হয়? কপার থেকে কপার 2+ প্রডিউস করে। অ্যানোড দেন কি হয়? কপার থেকে কপার 2+ হয়, এন্ড দুইটা ইলেকট্রন লস করে। আর ক্যাথোডে কি হয়? কপার 2+ ওই দুইটা ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হয়। তার মানে এটা হচ্ছে কপার রিফাইনিং, এর মানে এটা হচ্ছে কপার পিউরিফিকেশন। এটা হচ্ছে কপার পিউরিফিকেশন অর কপার রিফাইনিং। মানে ইম্পিওর কপার
অক্সিডাইজ হয়ে কপার আয়ন প্রডিউস করে, ওই কপার আয়ন আবার ক্যাথোডে ডিপোজিট হয় পিওর কপার হিসেবে। তো দ্যাট ক্যাথোডটা তখন টোটালটাই কি হয়ে যায়, পিওর কপার হয়ে যায়। তো এটা হচ্ছে কপার পিউরিফিকেশন। তার মানে এটাও ইলেকট্রোলাইসিস মেথড, এটাও একই সেল থেকেই আসে, এই সেল থেকেই। তো যখনই দেখবা যে এই কনস্ট্রাকশনটা দেওয়া আছে, তখন মনে করবা যে এই কনস্ট্রাকশনের অ্যান্সার হচ্ছে এটা, এই কনস্ট্রাকশনের অ্যান্সার হচ্ছে এটা। কনস্ট্রাকশন দেখে দেখে দেবে। এবার আসো আবার কি করলাম, এখানে দিলাম হচ্ছে ক্রোমিয়াম, এবার দিলাম হচ্ছে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, এবার দিলাম হচ্ছে ক্রোমিয়াম সালফেট, এখানে ক্রোমিয়াম, আর এখানে কি করলাম, দিলাম হচ্ছে গিয়ে ক্রোমিয়াম, আর এইখানে দিলাম হচ্ছে গিয়া আয়রন, পিওর ইমপিওর কিছু না। তাইলে এবার আবার কি দেখো, একই কনস্ট্রাকশন, আমার ফিগারে কিচ্ছু চেঞ্জ নাই, একই কনস্ট্রাকশন রেখে তোমাকে দেখছো কিভাবে আমি ফুল জিনিসটা দেখা দিতেছি 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যেই, যে একই কনস্ট্রাকশন দেখে সব অ্যান্সার হয়ে গেল। তার মানে ইলেকট্রোলাইসিস নিয়ে তুমি আর আটকাচ্ছ না। তুমি কার ইলেকট্রোলাইসিস পরীক্ষা আসবে, সোডিয়াম ক্লোরাইডের হয়ে গেছে, ক্যালসিয়াম ক্লোরাইডের হয়ে গেছে, আসবে কপার পিউরিফিকেশন, ও সোডিয়াম ক্লোরাইড সলিউশন দেখলাম, দেখলাম হচ্ছে কপারের পিউরিফিকেশন, এখন দেখতে যাচ্ছি কোনটা, এখন কোনটা দেখতে যাচ্ছি, ঠিক না? তার মানে আরেকটা অপশন আছে, এই যে এটা, আর এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, এটাও তো একটা ইলেকট্রোলাইসিস মেথড, এন্ড এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আর ইলেকট্রোপ্লেটিং এ কিভাবে কি হয়, ক্রোমিয়াম, ক্রোমিয়াম সি প্লাস আয়ন হয়ে যায়, ইলেকট্রন ছেড়ে দেয়, ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম আয়ন হয়। আর ক্যাথোডে কি হয়, ক্রোমিয়াম আয়ন ইলেকট্রন নিয়ে ক্রোমিয়াম হয়। তার মানে অনেকটা কপার পিউরিফিকেশনের মতোই, ওখানে যেমন কপার থেকে কপার আয়ন হইছে, কপার আয়ন আবার কপার হইছে, এবার ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম আয়ন হইছে, আর ক্রোমিয়াম আয়ন থেকে আবার ক্রোমিয়াম হইছে। তাতে কি হইছে, এতে করে এই ক্রোমিয়াম যায়া আয়রনের উপরে ডিপোজিট হইছে, আয়রনের উপর ডিপোজিট হয়ে সে আয়রনকে কি করছে, প্রোটেক্ট করছে। ব্যাস, এটা কি ছিল, ইলেকট্রোপ্লেটিং। তাহলে দেখছো ইলেকট্রোলাইসিসের একদম ফুল পিকচারাইজ ইলেকট্রোলাইসিস, তার মানে এট এ গ্ল্যান্স ইলেকট্রোলাইসিস দেখা হয়ে গেল, ঠিক না? হাইড্রোলাইসিস ফলোড বাই ইলেকট্রোলাইসিস। এই ইলেকট্রোলাইসিস নিয়ে বা এই টাইপের এই ওরিয়েন্টেড কিছু হলে যেন পেরে যাও। আচ্ছা, এবার আমি থার্ড যেটা চিন্তা করে রাখছি ডিসকাস করবো বলে, থার্ড যেটা সেটা হচ্ছে এরকম, তোমার থার্ড আমি থিঙ্ক করে রাখছিলাম আইডেন্টিফিকেশন। থার্ড থিঙ্ক করে রাখছি হচ্ছে কি আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন কার কার, জিঙ্ক 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, Fe 2 প্লাস, Fe 3 প্লাস, আর কপার 2 প্লাস। এইটা একটু দেখাবো বলে আমি থিঙ্ক করে রাখছি। তাহলে দেখো যে জিঙ্ক 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, Fe 2 প্লাস, Fe 3 প্লাস, আর হচ্ছে কপার 2 প্লাস। এইটাই তোমাদের এই দুইটা অপশন জানা থাকতে হবে। একটা হচ্ছে কস্টিক সোডা, একটা অপশন হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডা বুঝো, কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা। তো তোমাদের মনে আছে, তোমাদের মনে না থাক, তোমাদের জানা থাকতে হবে যে মনে করো জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট তুমি যদি এর মধ্যে কস্টিক সোডা অ্যাড করো, তাহলে কি হবে, জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস হবে সোডিয়াম সালফেট। এই রিঅ্যাকশনটা ফার্স্ট অফ অল করতে পারতে হবে, যে জিঙ্ক সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হবে জিঙ্ক হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম সালফেট। তাহলে এখানে এটা 2 দিলেই হবে। তাহলে জিঙ্ক সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে জিঙ্ক হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম সালফেট, তোমার জানা থাকতে হবে যে এটা হোয়াইট প্রিসিপিটেট দিবে। কি করলো, হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করলো।
আজকে সেশনটা একদম আবার আমি এখন তো পারলে পারতেছো, না পারলে আমি যখন ভিডিওটা দিব প্লিজ নোট করবা। ঠিক আগের ক্লাসটাও বলছিলাম যে তিনটা কয়টা ম্যাচ করে দিলাম, আমি বলছি কিন্তু তোমাদেরকে প্লিজ এটা খাতায় তোলো। আজকে যেটা বলতেছি প্লিজ খাতায় তোলো, দেখবা যে কি দাঁড়াইতেছে শেষে। কস্টিক সোডা দিয়ে জিঙ্ক সালফেটের সাথে অ্যাড করছো জিঙ্ক হাইড্রোক্সাইডের হোয়াইট পিসিবেট, রিঅ্যাকশনটা জানা আছে। তোমার এটা জানা হইলো যে এটা জিঙ্কের আইডেন্টিফিকেশন, এটা জিঙ্কের আইডেন্টিফিকেশন অলসো, যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে হোয়াইট পিসিবেট ফর্ম করে। অ্যালুমিনিয়ামেরটা মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেবে দিলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, করলে এখানে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রিসিপিটেট, আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হবে। ব্যাস, দিস রিঅ্যাকশন। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনও জানা হলো, আবার এট দ্য সেম টাইম এটাও জানা আছে যে এইটাতেও কি হবে, হোয়াইট প্রিসিপিটেট হবে। কি হবে এটাতেও? হোয়াইট প্রিসিপিটেট। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের কি হয়? হোয়াইট প্রিসিপিটেট। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি হয়? হোয়াইট প্রিসিপিটেট হয়। আর ফেরাস, ফেরিক, কপার। ফেরাস সাপোজ ক্লোরাইড নিলাম, ফেরাস তো সাপোজ ক্লোরাইড নিলাম, এন্ড তার সাথে কি অ্যাড করছো? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হবে? ফেরাস হাইড্রোক্সাইড। আর কি হবে? সোডিয়াম ক্লোরাইড। এই দেখো, তাহলে ফেরাস ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে কি হয়? ফেরাস হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম ক্লোরাইড, ফেরাস হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম ক্লোরাইড। ফেরাস হাইড্রোক্সাইডের কালার কি? গ্রিন, গ্রিন প্রিসিপিটেট দিবে তখন। তো গ্রিন প্রিসিপিটেটের কারণে এটা ফেরাসের আইডেন্টিফিকেশন। এবার আসো ফেরিক। ফেরিক ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো, করলে সেটা ফেরিক হাইড্রোক্সাইড প্রডিউস করবে। ফেরিক হাইড্রোক্সাইড প্রডিউস হওয়ার সাথে সাথে সোডিয়াম ক্লোরাইডও প্রডিউস হবে, সোডিয়াম ক্লোরাইড প্রডিউস হবে, যেটা ফেরিক ক্লোরাইড। তাহলে এই ফেরিক হাইড্রোক্সাইড হলো রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন। তার মানে ফেরিক হাইড্রোক্সাইড হলে ফর্ম করে হচ্ছে রেডিশ ব্রাউন প্রিসিপিটেট, রেডিশ ব্রাউন প্রিসিপিটেট ফর্ম করে, রেডিশ ব্রাউন। তো এই রেডিশ ব্রাউন প্রিসিপিটেট ফর্ম করলে মানে ফেরিকের আইডেন্টিফিকেশন, এটা ফেরিকের আইডেন্টিফিকেশন। এন্ড লাস্ট অফ অল কপার, লাস্ট অফ অল হলো কপার। কপারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, কপারের সাথে সেম কেস, ও কপার মনে করো কপার সালফেট হিসেবে নিলা, কপার সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে? কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট, প্লাস সোডিয়াম সালফেট, কপার হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম সালফেট। এন্ড কপার হাইড্রোক্সাইড দিবে হচ্ছে লাইট ব্লু প্রিসিপিটেট, লাইট ব্লু প্রিসিপিটেট, লাইট ব্লু প্রিসিপিটেট। এই হচ্ছে তোমার কস্টিক সোডা ভার্সাস সল্ট, সল্ট ভার্সাস কস্টিক সোডা, সল্টের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, সল্ট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সল্ট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। রিঅ্যাকশন হিসেবে ইম্পর্টেন্ট, প্রিসিপিটেশন হিসেবে ইম্পর্টেন্ট, কালার অফ প্রিসিপিটেশন হিসেবে ইম্পর্টেন্ট, আইডেন্টিফিকেশন হিসেবে ইম্পর্টেন্ট, ডাবল ডিকম্পোজিশন হিসেবে ইম্পর্টেন্ট। চিন্তা করছো? ডাবল ডিকম্পোজিশন ফর এক্সাম্পল, precipitation for example, color of precipitation for example, identification of ion for example। তার মানে এর ভেতরে এতগুলো ব্যাপার টুগেদার। তাহলে চিন্তা করো, নোট করে রাখলে কি দাঁড়াবে এটা। তো এই হচ্ছে গিয়া তোমার কস্টিক সোডা দিয়ে, আর এটা টাইটেল দিচ্ছে আইডেন্টিফিকেশন, বাট এট দ্য সেম টাইম এই রিঅ্যাকশনটা বা এই টোটাল ব্যাপারটা জানা থাকলে ইট উইল হেল্প ইউ এ লট, তোমাদের অনেক হেল্প হবে এই ব্যাপারটা নিয়ে, অনেকটা হেল্প হবে এটা নিয়ে। তো জাস্ট চিন্তা করো যে হাইড্রোলাইসিসের কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা। দুইটা মোর ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হাইড্রোলাইসিস রিঅ্যাকশন, তারপর ইলেকট্রোলাইসিসটা যতটা পসিবল ছিল ইলেকট্রোলাইসিস সবটা দেখা হইলো কিনা, প্রিসিপিটেশনের যে কটা দেখার কথা সেটা দেখা হলো কিনা। তো এই হচ্ছে তোমার নিউ ফর্ম অফ ক্লাস, মানে ক্লাসের, যেহেতু আমরা রেগুলার ক্লাস করে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে ক্লাসে ধরে রাখা, তোমাদের ক্লাসের ইন্টারেস্টটা তৈরি, ইন্টারেস্টটাকে ধরে রাখা যে না আসলে ওরা ক্লাসে কেন আসবে, কেন আসবে, কি করতে আসবে ক্লাসে, মানে কি পাওয়ার জন্য আসবে। তো ক্লাসের ইন্টারেস্টটা ধরে রাখার জন্য আমাদেরকেও কি করতে হয়, রেগুলার চিন্তা করতে হয়, থিঙ্ক করতে হয়। তো আজকের সেশনটা তোমরাই শুধু ইভালুয়েট করো যে এই তোমরা এটা নোট করলে তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে। তো এইটা হচ্ছে আইডেন্টিফিকেশনের সাথে সাথে রিঅ্যাকশন গুলো জানা হয়ে গেল। এন্ড আমি একটু বলি তোমাদেরকে, চ্যাপ্টার 9 নিয়ে সেদিন কোন একটা ব্যাচের সাথে চ্যাপ্টার 9 এর পাস্ট ইয়ারের যে এমসিকিউ সেগুলো সলভ করলাম। তো সলভ করতে যায় দেখলাম, আমার মনে হয় তোমার
17, 18, 19, 20 পর্যন্ত প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে এই এমসিকিউটা দিছেই যে ফেরিক ক্লোরাইডের সাথে এই রিঅ্যাকশনটা দিয়ে বলছে যে কালার অফ প্রিসিপিটেশন কি হবে, এবং পাওয়া গেছে সেটা রেডিশ ব্রাউন। যদিও 5টা টপিকের কথা বলছি, কিন্তু 5টাতে যাচ্ছি না, 4টা পর্যন্ত আজকে থামবো, আরেকটা ব্যাচই 10টায় আছে। তো দেখো, এরপরে আমি যেটা প্ল্যান করে রাখছি, আরেকটা যেন কি প্ল্যান করছি মাথা থেকে ছুটে গেছে। তো আরেকটা প্ল্যান করে রাখছি, সেটা হচ্ছে যে আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু স্টুডেন্ট তোমাদের এখানে একটা প্রবলেম থাকতে পারে, যে কনডেনসেশন অফ অ্যালুমিনিয়াম ওর। আমি দেখলাম যে এটাও বেশ কমন হচ্ছে, এটা নিয়ে একটু কথা বলবো। কনডেনসেশন অফ অ্যালুমিনিয়াম ওর, কনডেনসেশন অফ অ্যালুমিনিয়াম ওর, কনডেনসেশন অফ অ্যালুমিনিয়াম ওর। তো থিঙ্ক করলাম যে এটা নিয়ে একটু কথা বলা যেতে পারে, কনডেনসেশন অফ অ্যালুমিনিয়াম ওর নিয়ে। তো এইটা হচ্ছে গিয়া তোমার একত হচ্ছে গিয়া, যদি কোশ্চেনটা এমনই হয় যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ, বা রাইট ডাউন দ্য প্রসেস অফ কনডেনসেশন, প্রসেস অফ গিভেন ওর অথবা গিভেন মেটাল ওর, তাহলে যখন কোশ্চেনটা হবে যে অ্যালুমিনিয়াম ওরের কনডেনসেশন, ওকে ফাইন, তাহলে তো হইলই। কিন্তু অনেক সময় এটা আবার কি আসে যে এরকম ব্যাপারটা এভাবে দেখতে হবে যে হাউ টু obtain pure alumina from bauxite ore। মানে বিষয়টাকে এইভাবেও একটু দেখতে হবে, এটাকে ঠিক এই ওয়েতেও এই অ্যাঙ্গেল থেকেও চিন্তা করতে হবে। অর্থাৎ কনডেনসেশন অফ অ্যালুমিনিয়াম ওর, কনডেনসেশন অফ অ্যালুমিনিয়াম ওর হিসেবে এটাকে দেখতেই হবে, অ্যাট দ্য সেম টাইম এটাকে এই অ্যাঙ্গেল থেকেও ফলো করতে হবে, কি যে হাউ টু অবটেইন পিওর অ্যালুমিনা ফ্রম বক্সাইট ওর, হাউ টু অবটেইন পিওর অ্যালুমিনা ফ্রম বক্সাইট ওর, অর্থাৎ বক্সাইট ওর থেকে কিভাবে আমরা পিওর অ্যালুমিনা পাই। কারণটা হচ্ছে এইখানে মেইনলি সিকোয়েন্সটা হচ্ছে বক্সাইট থেকে অ্যালুমিনা, আর অ্যালুমিনা থেকে পরে ইলেকট্রোলাইসিসে যাওয়া হয়। এই হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের সিকোয়েন্স। অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশনের সিকোয়েন্স মানে ফার্স্টে বক্সাইড, দেন হচ্ছে তার থেকে অ্যালুমিনা, এন্ড অ্যালুমিনাকে পরে কি করা হয়, ইলেকট্রোলাইসিস, অ্যালুমিনাটার ইলেকট্রোলাইসিস করা হয়। তো অনেক সময় কোশ্চেন কি হয়, এই পার্টটুকু অ্যান্সার করতে হয়, আবার অনেক সময় আবার এই পার্টটুকু অ্যান্সার করতে হয়, আবার অনেক সময় টোটালটাও অ্যান্সার করতে হয়। বক্সাইড থেকে অ্যালুমিনাতেও অনেক সময় স্টপ করে দিতে হয়, আবার অ্যালুমিনা থেকে ইলেকট্রোলাইসিসে যায়ও অনেক সময় স্টপ করতে হয়, আবার অনেক সময় একদম পুরোটাই দেয়, মানে একদম বক্সাইড থেকে শুরু করে ইলেকট্রোলাইসিস পর্যন্ত। তো পুরোটাই তোমাদের জানা থাকবে, কিন্তু এর মধ্যে আবার অনেক সময় পুরোটা জানলে হাফ হাফ লিখতে গেলে আমাদের কাছে মনে হয় যেন কন্টেন্ট নাই, মানে হাফ হাফ লিখতে গেলে মনে হয় যেন লেখা কমে যায়। না, দেখবে যে ওখানেও সুন্দর করে অর্গানাইজ করা যায়। তাহলে বক্সাইড থেকে অ্যালুমিনা, তার থেকে ফলোড বাই হচ্ছে ইলেকট্রোলাইসিস। আমি যেটা পার্ট নিচ্ছি সেটা হচ্ছে যে বক্সাইড থেকে অ্যালুমিনা, যেটা এই পার্টটা আসলে বইয়ের মধ্যে কনডেনসেশন পার্ট হিসেবে দেখানো হয়েছে, কনডেনসেশন পার্ট হিসেবে দেখানো হয়েছে। এন্ড এটা হইতেছে ধরা হয়েছে যে কনডেনসেশন বাই কেমিক্যাল প্রসেস, আর এইটাকে কেমিক্যাল প্রসেসের কনডেনসেশন হিসেবে শো করা হবে। কেমিক্যাল প্রসেসে কনডেনসেশন, কনডেনসেশনের সেভারাল প্রসেস আছে, তার মধ্যে এটা কেমিক্যাল প্রসেস হিসেবে দেখানো হচ্ছে কনডেনসেশন, যে বক্সাইড থেকে অ্যালুমিনা। এন্ড তার জন্য কি করা আছে তোমরা ভালো করে জেনে নিও, যে ওখানে যেটা করা হয়েছে সেটা হলো তোমার এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড আর 3 মলিকিউল ওয়াটার, যেটা অ্যালুমিনিয়াম অক্সাইড আর 3 মলিকিউল ওয়াটার, তো এটাকে তোমার হলো গিয়া এটা হচ্ছে গিয়া বক্সাইড আর কি, বা এটাই হচ্ছে গিয়া বক্সাইড, এটা হচ্ছে বক্সাইড। আর শুধু Al2O3 এটা হচ্ছে অ্যালুমিনা, এটা বক্সাইড, এটা অ্যালুমিনা, এটা বক্সাইড, এটা অ্যালুমিনা, অ্যালুমিনা। তো এটা বক্সাইড আর ওটা থেকে অ্যালুমিনা, তাহলে বক্সাইড থেকে অ্যালুমিনা করতে হয়। তো
এইটাতে তোমাদের একটা প্রবলেম অ্যারাইজ হয়, একটু বলবো কি প্রবলেম অ্যারাইজ হয়। সেই প্রবলেমটা হচ্ছে এইখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাড করা হয়, বলা হয়ে থাকে যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়, বলা হয়ে থাকে কি যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়। তো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, এন্ড এইটাকে তোমার হলো 1500 ডিগ্রি থেকে 2000 ডিগ্রি সেলসিয়াসে হিট দেওয়া হয়। 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে 2000 ডিগ্রি সেলসিয়াসে হিট দেওয়া হয়, দিয়ে তারপরে একটা রিয়াকশন করানো হয়। কিন্তু রিয়াকশনের জায়গায় যায় দেখতেছো তোমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন। তাইলে তোমাদের কাছে মনে হতে পারে যে এই অ্যালুমিনিয়াম এটা তো অ্যালুমিনাই, তো ওইটাই আবার এক্সট্রাকশন করতে হচ্ছে, ওইটাই আবার তৈরি করতে হচ্ছে। তাহলে ওই অ্যালুমিনা তো রিয়াকশন করতেছে, আবার সেই অ্যালুমিনাই প্রডিউস করতেছে। কিন্তু কেন বুঝো না, এটা তো ওরের অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা হচ্ছে কোন অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা ওরের মধ্যে প্রেজেন্ট, এর সাথে আরো অনেক ইম্পিউরিটি থাকে। তো আয়রন অক্সাইডের ইম্পিউরিটি থাকে, সিলিকন ডাইঅক্সাইডের ইম্পিউরিটি থাকে, এরকম বিভিন্ন রকম ইম্পিউরিটি থাকে। এইটাতে অনেক রকম ইম্পিউরিটি থাকে। কিন্তু কস্টিক সোডা যখন অ্যাড করা হয় এন্ড 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস হিট দিলে পরে এই অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা বক্সাইডে প্রেজেন্ট সেটা তখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে এটা তোমার যেটা প্রডিউস করে সেটা হলো গিয়ে সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা এরকম আর কি, Na3Al O3 আর এখানে 2 প্লাস CH2O, তার জন্য ব্যালেন্সে এখানে 6 থাকে। ঠিক এই রিঅ্যাকশনটা দেখানো আছে দেখবা। তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ হয়ও। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড রিঅ্যাকশন করে এইটা প্রডিউস করে, এই সল্ট প্রডিউস করে আর ওয়াটার প্রডিউস করে। তাহলে তোমরা যখন বলতেছো বক্সাইড পিউরিফিকেশন, তোমরা যখন বলতেছো যেটা বক্সাইড থেকে পিওর অ্যালুমিনিয়াম ফরমেশন, বলবা ঠিকই, কিন্তু রিঅ্যাকশনটাতে অ্যালুমিনিয়াম অক্সাইডের রিঅ্যাকশন দেখানো হইতেছে, কারণ অ্যালুমিনিয়াম অক্সাইডটাই সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ হবে। কিন্তু এই অ্যালুমিনিয়াম অক্সাইড হইতেছে কোনটা, যেটা কিনা এটার সাথে আশেপাশে কি ছিল, ইম্পিউরিটি ছিল, পরে সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করা হয়েছে। এরপরে ডিজলভ করার পরে কি করে, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড এটার মধ্যে আমি আবার এটা বইয়ের মধ্যে দেখি যে কিছু গন্ডগোল আছে এটাতে। বইয়ের মধ্যেও দেখলাম যে ব্যালেন্সে বা মলিকুলার ফর্মুলাতে একটু মনে হয় মিস্টেক আছে। এইটাই আবার কি করা হইতেছে, ওয়াটারে ফার্দার ডিজলভ করা হচ্ছে, মানে এটাকে আবার ওয়াটারে ডিজলভ করা হইতেছে হাই প্রেসারে, ওয়াটারে ডিজলভ করা হচ্ছে এটাকে আবার হাই প্রেসারে। অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা, এটা আবার ওয়াটারে হাই প্রেসারে ডিজলভ করা হয়। তো এটা যখন ওয়াটারে হাই প্রেসারে ডিজলভ করা হয় তখন এটা ফার্দার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ওয়াটারের সাথে এই সোডিয়াম অ্যালুমিনেট যেটা আছে এটা ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড আবার প্রডিউস করে। তার মানে এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে এই সল্ট ওয়াটার প্রডিউস করছে, কিন্তু সেই সল্ট আর ওয়াটার মিলে আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রিসিপিটেট ফর্ম করছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আবার আলাদা হয়ে গেছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আবার ফর্ম করছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ফর্ম করছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে তখন। তো এখানে একটা সি দেওয়া আছে, এখানে একটা সি দেওয়া আছে, দেখো এবার ফলো করো। এবার কি হবে লাস্ট অফ অল, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আছে এইটাকে কি করা হয়, দেন হিটিং করা হয়, হিটেড ওভার মানে শেষ পর্যন্ত এটাকে কি করা হয়, হিট দেওয়া হয়। তো যখন এটাকে আবার হিট দেওয়া হয় তখন এটা থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড বেরোয় আসে, আর বেরোয় আসে অ্যালুমিনিয়াম অক্সাইড এন্ড ওয়াটার ফর্ম করে। তারপরে সে অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে তোমাদের কাছে কনফিউজ হতে পারে কি রে, শুরু করলাম অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে, শেষও করলাম অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে। তোমাকে বুঝতে হবে যে এটা ছিল ইমপিওর, এই রিঅ্যাকশন করে করে তুমি তাকে কি করছো, ইম্পিউরিটি যারা তাদের থেকে এটাকে আইসোলেট করে নিয়ে আসছো। এটা যখন ছিল তখন তার সাথে ছিল ইম্পিউরিটি, একে সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করছো, তারপরে আবার ওয়াটারে এটা ডিজলভ করছো এন্ড ফলোড বাই হিট দিছো, দেওয়ার পরে কি হয়েছে, এটা পিওর অ্যালুমিনিয়াম অক্সাইড হয়েছে। দ্যাট মিনস শেষ পর্যন্ত যেটা অ্যালুমিনিয়াম অক্সাইড এটাই হচ্ছে পিওর অ্যালুমিনা।
তাহলে এইটাই হলো অ্যালুমিনিয়া বক্সাইডের কনডেনসেশন, এটাই হচ্ছে বক্সাইডের পিউরিফিকেশন, এটাই হচ্ছে পিওর অ্যালুমিনিয়ামের প্রোডাকশন। তাইলে প্লিজ এইটা কিন্তু এক্সামে আসে, কিন্তু এই এক্সামে আসলেও আমি দেখি যে এটা তোমাদের প্রবলেম হয়। তো এইটা একটু বইয়ের মধ্যেও আমি দেখছি যে শোনো, এটা বইয়ের মধ্যেও মিস্টেক আছে কোনো কোনো জায়গায় আমার কাছে মনে হয়েছে, কেমন যেন আমার কাছে মানে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে একটু মিস্টেক থাকতে পারে। তো তোমরা এটা নোট করে নিও, এটা নোট করে নিও। হ্যাঁ বলো স্যার। এই Al2O3 এইটা তো হচ্ছে অ্যালুমিনা, কিন্তু বক্সাইটে তো আবার 3H2O মৌল আছে। এখন না হচ্ছে না যদি সেটাই আমাদের সেটাই আমি না না ওইটাই বলতেছি, আমরা তো বক্সাইডটাকে বক্সাইড যেটা বক্সাইড সেই বক্সাইড হলো গিয়ে ওর, ওই ওরকে তো আমরা কি করছি, আমরা তো এই ওরটাকে ক্র্যাশিং করার পরে কন্ডেনসেশনে আসছি, ক্র্যাশিং ওয়াশিং করার পরে কন্ডেনসেশনে আসছি। যখন এটা সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করছি তখন অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করছে। তখন ভাবতে পারো যে ওয়াটারকে কেন দেখানো হইলো না, কারণ এখানে ওয়াটার ডিডন্ট টেক পার্ট ইন রিয়াকশন, ওয়াটার এখানে রিয়াকশন করে নাই। অর্থাৎ তুমি যখন অ্যালুমিনিয়াম অক্সাইডকে ডিজলভ করছো, যেমন আরেকটা এক্সাম্পল দেখাই, কপার সালফেট আর 5 মোল ওয়াটার, এটা কি ব্লু ভিট্রিয়ল। এখন ব্লু ভিট্রিয়ল হিসেবে তুমি যদি এই ব্লু ভিট্রিয়লটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করো, ব্লু ভিট্রিয়ল কিন্তু তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করছো, তাইলে কি রিঅ্যাকশন হবে জানো? তখন কপার সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে রিঅ্যাকশন করবে, করে সেখানে কপার হাইড্রোক্সাইড হবে আর সোডিয়াম সালফেট হবে। তখন ভাবতে পারো যে আরে এটা তো কপার সালফেটের রিঅ্যাকশন, ওয়াটার গেল কই? আরে কেন বুঝো না, যখন এটাকে ডিজলভ করো তখন ওয়াটার তো চলে যায় তার থেকে, যখন ডিজলভ করো তখন তো ওয়াটার কি লিবারেট হয়ে যায়, ওয়াটারটা কি হয়ে যায়, লিবারেট হয়ে যায়, যার জন্য ওয়াটার ডিডন্ট টেক পার্ট ইন রিঅ্যাকশন, ওয়াটার রিঅ্যাকশনে যায় না। তখন কথা বুঝো নাই? তুমি যখন কপার সালফাইড আর 5 মোল ওয়াটার ছিল তো সেটা, স্যার তুমি তার এটাকে মানে যদি পরীক্ষায় বলো, তাহলে তুমি যখন এই এই যে এটা তো ব্লু ভিট্রিয়ল না? জি স্যার, তার মানে আচ্ছা স্যার আপনি তাহলে এই শোনো, ব্লু ভিট্রিয়ল যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ডিসলভ করো তাহলে এই রিঅ্যাকশনটা হবে না, এই রিঅ্যাকশনে ওয়াটার কই? তার মানে তুমি তো এটা ডিসলভ করে রিঅ্যাকশন করতেছো, তুমি এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিসলভ করছো, তো ডিসলভ করলে ওয়াটারটা লিবারেট হয়ে যায়, আলাদা হয়ে যায়, তারপরে কপার সালফেট যায় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে। এইখানে তাই হইছে, ওয়াটারটা যখনই সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসলভ করছে ওয়াটার লিবারেট হয়ে গেছে, রিঅ্যাকশন করছে অ্যালুমিনিয়াম অক্সাইড। আর তুমি তো দেখাবা কোনটুকু, যেটুকু রিঅ্যাকশন পার্ট, বলো না স্যার বলো আর কি প্রবলেম থাকে? এটার যে কথাটা বললাম যে এটার সাথে ওয়াটার ছিল, এর সাথে তো ওয়াটার আছে, বাট রিঅ্যাকশন করার সময় কেন দেখাচ্ছ না? কারণ এটাকে ডিজলভ করার পরে রিঅ্যাকশন, এটা ডিজলভ করার পরে তো ওয়াটার লিবারেট, তো ওয়াটারটা রিঅ্যাকশন করতেছে না, যার কারণে ওয়াটার মিসিং। তাহলে শেষ পর্যন্ত পিওর অ্যালুমিনা পাওয়া গেল। হ্যাঁ, তো আই হোপ তোমাদের এটা খুব হেল্প হবে, এই চারটা অবশ্যই নোট করে নিবা, এন্ড ইট উইল হেল্প ইউ এ লট।